মানে খুব কম জল হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না। আমার ভালো লাগে না। আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল আমি একটু গিটার শিখবো, সেদিন কোথায় গেল। হাওয়াটা কি সুন্দর লাগছে। সামনেই আমার আবার একটা বিয়ে বাড়ি আছে আর এখনই এসব বেরোচ্ছে। বড্ড অন্যায় এটা। বাবা যায়নি বাজারে, গায়ে প্রচুর ব্যথা। শুয়ে আছি, কথা বলছি, গল্প করছি, ব্যাস আমাদের এখানে এত বড় আমাদের একটা পার্সেল এসছে, আমার বোনের জন্মদিনের গিফট এসছে। সেই জন্যই এই ব্যবস্থা। আর প্যাকেট খুলতে তো আমার দারুণ লাগে। আজকে আমাদের রাতের মেনু। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। এখন বাজে সকাল 6টা, আমার স্নান হয়ে গেছে কারণ আমি ব্যায়াম করছিলাম। এবার চাটা খাবো, আমার ব্যাচ আছে। চলো এইভাবে শুরু করলাম আজকের একটা সুন্দর দিন। সকাল সকাল চিয়া সিডস খাওয়া হয়ে গেছে। সকাল চিয়া সিডস খাওয়া হয়ে গেছে। আজকে চিয়া সিডসটা কেমন একটা লাগলো, মানে খুব কম জল হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না, বেশি মানে দানা আমার হয়ে তো গেছে। ঠিকই লাগলো। হ্যাঁ, আমার বেশি দানা দানা লাগলো। খেয়ে নিয়েছি। তুমি জল মিশিয়ে রাখো নি? আমি জানি মা জল মিশিয়ে রেখেছে। তুই অর্ধেক জলে খেয়েছিস, ফুল গ্লাস জল করতে হতো। আমি মা তো করে রাখে, মা করে রেখেছে, আমি আর দেখিনি। এসে ডক্টর থেকে তাড়া করে তুই এসে কোনো কিছু দেখবি না, বল দিদি যে কি পরিস্থিতি আছে, কোন পরিস্থিতি আছে। আমার ভালো লাগে না। অত কি দেখবো, তোরা আছিস তো দেখার জন্য, তবে মেরে চোখ কান দিলে হবে। চিয়া সিডসের কোনটা নিতে কি করছিস? তো আমরা প্র্যাকটিস করছি। আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল আমি একটু গিটার শিখবো। গানের গলা যদিও আমার একদম অসাধারণ। আমি আমার ভাঙা একটা ব্যাডমিন্টন ছিল, ওটাকে নিয়ে বাজাতাম আর কফি হাউসে সেই আড্ডাটা গান গাইতাম। সেদিন কোথায় গেল। যে পরিমাণে গা হাত পায়ে ব্যথা হয়েছে, আমার তো কিছু মনেই থাকছে না, আমার মাথায় কি হলো বুঝতে পারছি না। ফ্যানটা যে আসতে চলছিল সেটাই আমাদের মনে নেই। মা এখন জোরে দিয়েছে, তখন দিদি বলছে হাওয়াটা কি সুন্দর লাগছে, তুমি কি জোরে বাড়ালে নাকি বলো তোমার, এইটুকু পর্যন্ত মনে নেই। সব চার বাড়ির পুজো, আমার জন্মদিন বলেছে, মুখটা রকম করছিস কেন দিদি? একটু তোর খরচা হবে। জন্মদিন, আমার বোনের জন্মদিন আমার খুব মজা হয়, আমার বোনের থেকে আমার বেশি মজা হয়। আজ সকাল সকাল আমি ঘরে সমস্ত কাজ করে নিয়েছি, কারণ নতুন একটা গল্পের ভিডিও শুট করার আছে, যে গল্পগুলো আমার দিদি লেখে। এই ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক পেজে দেখতে পাবে। একটু নতুন নতুন গল্প, যে গল্পগুলো দিদি লেখে সেগুলোতে চেষ্টা করি একটু সুন্দরভাবে কাজ করে সেটাকে একটু সুন্দর করে তোলার। বাকিটা তোমরা কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই জানিও। আজকে যে গল্পটা শুট করবো সেই গল্পের নাম হচ্ছে গোপালের আনন্দী। গল্পটা খুব সুন্দর, খুব মিষ্টি। দেখা যাক কতদূর কি হয়। আর এখন আমি স্নান করতে যাবো, ঘরের কাজ হয়ে গেছে, স্নান করতে যাবো। তাই তার আগে এই যে একটা দই বার করেছি, বাকি নিয়েছি বেসন, দই, কফি দিয়ে একটা ফেস প্যাক বানাবো। গল্পগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর যারা যারা এখনই এখন অবধি তারা প্লিজ আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে গিয়ে, ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো পেজেরই একই নাম, জ্যোতি মণ্ডল 8250, ওই পেজটা গিয়ে দেখো গল্পগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই 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 জানিও। আই বাটনে আমি ফেসবুক পেজটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা গল্পগুলোতে দেখতে পাবে নতুন নতুন গল্প দিদি লেখে, সেই গল্পগুলোতেই কাজ করার চেষ্টা করি। রোহন তো খুব সুন্দর এডিট করে, কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আমার স্নান হয়ে গেছে। এতদিন আমার কপালের এইখানটাতে বেরিয়েছিল, এখন আবার এইখানটায় চলে এসেছে। সামনেই আমার আবার একটা বিয়ে বাড়ি আছে আর এখনই এসব বেরোচ্ছে। মা এই যে এখানে ওটসের শরবত করেছে, আর ওইদিকে মা ভিজে ভাতের জোগাড় করছে। ওইদিকে ভিজে ভাত, এদিকে পেঁয়াজি করেছে, আর সেইখানে আমাকে খেতে দিয়েছে ওটস। বড্ড অন্যায় এটা, আমি কি করে ওটসটা খাই। আবার ছোলা সেদ্ধও করেছে। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু শুধু ইঁচড় আলুর তরকারি আর ভাত, আর কালকের ডাল ছিল আর আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের তুমি যে মেনু। বললে যে ইয়ে করবে, বাবা যায়নি বাজারে। তুমি যে বললে চিংড়ি পাইনি। চিংড়ি পাইনি। চিংড়ি এখন সমুদ্রে সাঁতার কাটছে, ভালো হয়েছে খেতে, খুব টেস্ট হয়েছে। ভিডিও বানিয়ে আমি এইমাত্র বাড়ি এলাম। বাড়ি এসে আমি আবার স্নান করলাম, মানে চুলটা ভেজাইনি, গা ধুলাম। এত গরম করছে বাইরে, এত রোদ, ভিডিও বানাতে গিয়ে আজকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর দুটো ভিডিও শুট ছিল, একটা গল্পের ভিডিও শুট ছিল আর একটা হচ্ছে রিলস টাইপের একটা অন্য রকমের ভিডিও শুট ছিল। দুটোই বানানো হয়ে গেছে। এবার আমি খাবো। দিদি আগেই খেতে বসে গেছে, আমি স্নান করতে গেছিলাম বলে আমি ওরও খিদে পেয়ে গেছে। আমি তুই খা, আমি আসছি, এসে খাচ্ছি, দিয়ে এবার আমি খেতে যাবো। ঘুমিয়ে গেছিলাম দুপুরে ভাত খেয়ে, এমন ঘুমিয়ে গেছিলাম। কোথায় বলছিলাম, কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি। উঠলাম, আমরা বকবকই করছিলাম, আমাদের এখন একটা প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার, সেই নিয়ে বক বক করতে কতক্ষণ যে ঘুমিয়ে গিয়ে যায় না। না আমি এখন ঘুম থেকে উঠে হচ্ছে, আমি এরকম ভাবে কতদিন ঘুমাইনি যে কোনো রকম চিন্তা ভাবনা নেই। অনেক ভোরবেলা উঠছি তো গা হাতে সব ব্যথা, আমি যাবো বলে লাফাচ্ছি, গিয়ে আমি কি করতে পারবো জানি না। গায়ে প্রচুর ব্যথা, পেটে হাতে দিনা সে অগাধ ঘুমাচ্ছি, মানে কেউ পিটিয়ে রোদে ফেলে দিয়েছে। কি তাই এমন ঘুমাচ্ছি, ঠিকই ওটাই মনে হচ্ছে। রোজই ভাবছি রাতে শুতে যাওয়ার সময় বুনি ঘুমাবো না, রাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, ভোরে উঠতে হচ্ছে। দুপুরবেলা ঘুমানোর সময় রোজই বলছি, কিন্তু কখন যে ঘুমিয়ে যাচ্ছি, মানে ঘুমাবো বলে প্রিপারেশন নিয়ে ঘুমাচ্ছি না, শুয়ে আছি, কথা বলছি, গল্প করছি, ব্যাস। দিদি একদম কথাটা ঠিক বলেছে, দেখে মনে হচ্ছে যেন কেউ প্রচুর মেরেছে আমাদের, আর আমরা শুয়ে শুয়ে আমরা অগাধ ঘুমাচ্ছি। বুনি এখন একটু টক দই নিয়ে এসছে, আমরা সব টক দইটা বাটি করে এখন আর খাচ্ছি না, কারণ আমরা রোজ সকালে একটা শরবত খাচ্ছি। ওখানে মা 2 বাটি করে দিচ্ছে, 2 বাটি করে দিচ্ছে, ওটস এর সঙ্গে মা দিয়ে একটা বেশ সুন্দর করে রেসিপি বানিয়ে দিচ্ছে, মানে শরবত বানিয়ে দিচ্ছে। কিন্তু এখন এটা রেখেছিল মা এক্সট্রা, বুনি এখন নিয়ে এসে বলছে খা দিদি, খাই, খেয়ে পাচ্ছি।
দইটা খাওয়া শেষ করেছে আর পার্সেল কাকু ফোন করেছে, একটা পার্সেল আছে নিয়ে যেতে বলেছে, বিরাট বড় বক্সে। আমাদের এখানে এত বড় আমাদের একটা পার্সেল এসেছে, কিন্তু পার্সেল কাকু কই বলে যে চলে এই যে এসেছি। বলে দাঁড়িয়ে আছি, আমি বলবো বাইরে এসে দাঁড়িয়ে আছি, এ কি এও ধোকা? টোটো করে পার্সেল এসছে। আমার বোনের জন্মদিনের গিফট এসেছে, আমার বোনের জন্মদিনের গিফট চলে এসেছে। রে বাবরে, এটা আসলে রোহনের, ওর কম্পিউটারে কোনো একটা পার্ট বটে, আমি বলতে পারবো না কি আছে এর এটা মধ্যে। ফ্যান। হ্যাঁ, এই ভেতরে কম্পিউটার মধ্যে গরম করছে, কম্পিউটারের জন্য ফ্যান নিয়েছে, কম্পিউটারের ফ্যান এটা। দিয়ে ওর ফোনে আমার অ্যাড্রেসে সেভ করা ছিল, দিয়ে ও বুক করার পর অর্ডার করার পর দিয়েছে দিদির অ্যাড্রেস, ও চেঞ্জ করেনি, ও রেখে দিয়েছে যে আমার অ্যাড্রেসে চলে এসেছে, বিকালে এসে নিয়ে যাবে। রোহন বলছে যে এখানে আনবক্স করে দেখি কেমন কি এসেছে। আমি বলছি তাহলে দে আমি খুলি প্যাকেট। দিয়ে এখন প্যাকেট খোলা হচ্ছে, দেখা হচ্ছে এর ভেতর থেকে কি বেরোয়। যদিও এটা কম্পিউটারের বিষয়ে আমাদের অতটাও কিছু আসবে না। ফ্যান, যত সম্ভব ফ্যান, ওই যে কম্পিউটার গরম হয়ে যাচ্ছে বলে তার জন্যই কিছু একটা ব্যবস্থা। এত সুন্দর সুন্দর এডিট গুলো যে ওই কম্পিউটার স্যার করে দেয় আমাদের, তো তাকে তো ঠান্ডা রাখতে হবে, সেই জন্যই এই ব্যবস্থা। আর প্যাকেট খুলতে তো আমার দারুণ লাগে। এখন থেকে ফিল হচ্ছে আমি জন্মদিন আর কিছুদিন পরে জন্মদিন, তো এরকম প্যাকেট খুলবো আমি আবার। এই ঝুড়ির মতো কি রে দেখেছেন? ইয়ে, ফ্যান আছে, ফ্যান ফ্যান, কি সুন্দর দেখতে জিনিসটা। এই যে ওয়াও, এ তো ফ্রিজ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে মিনি ফ্রিজ। এ পুরো ফ্রিজ মনে হচ্ছে মিনি ফ্রিজ। আচ্ছা, ফ্রিজের আমার কত অপশনও দিয়েছে ঠান্ডা করার জন্য। এটা কম্পিউটারের ফ্রিজ, ফ্রিজই এক প্রকার। আর এইটা দিক দিয়ে দেখা যাচ্ছে এটা পুরো কাঁচ। এই যে ভিতরে ফ্যান, 3টে ফ্যান আছে, এখানে আরো একটা ফ্যান লাগানোর মতো জায়গা করে দিয়েছে না? পুরো দেখতে কিন্তু সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে ফ্রিজ। কম্পিউটারের এটা হচ্ছে কম্পিউটারের মিনি ফ্রিজ। মা এখন একে একে সমস্ত মুদিখানা জিনিসগুলোকে বার করছে। তুমি আজকে গেলে না মা? বাবা একাই গেল? দাদু এসেছিল বলে মা যায়নি, বাবা একাই গেছে, নাহলে মা ওখান থেকে মিলিয়ে 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 সব জিনিসপত্র নেয়। এই যে একটা একটা করে বার করছে, তুমি তো একবারে রান্নাঘরেই বার করতে পারছো মা। খাতা দিয়ে আগে মেলাবে, বাইরে তো খুব গরম, তাই ঘরে বসে বসে মেলাচ্ছি। মা এখন মুদিখানা জিনিসগুলোকে গুছিয়ে নিক। এদিকে ছাতু এনেছে, আর এই ডালটা মাকে আনা করিয়েছি, এটা স্যালাড করে খাবো। আর একটা সে একটা কি বলে ওটাকে, গোলা রুটির মতো এটাকে বেটে করছে, ওটাও খাবো, দেখেছি ফোনেতে। ডাল বেটে। আজকে আমাদের রাতের মেনু, ওবেলা মাঝে ইঁচড়ের তরকারি করেছিল, ইঁচড়ের তরকারি মা জবজবে করে মুড়ি মাখিয়ে দিয়েছে, আর একটাই ল্যাংচা ছিল, এই আধখানা ল্যাংচা, আধখানা দানাদার। এই হচ্ছে আমাদের মেনু।